আবু সাইদ ভাই সহ যারা গুলি করেছে, এরা সর্বোচ্চ কি পাস? এই টোকাইয়ের বাচ্চারা সর্বোচ্চ কি পাস? সর্বোচ্চ ম্যাট্রিক পাস করে এরা পুলিশে চান্স পাইছে। আর আমাদের যে ভাইদের বুকে গুলি চালাইছে, যে বোনদেরকে মানে আহত করেছে, তারা এক একটা ইউনিভার্সিটির এক একজন মেধাবী স্টুডেন্টস। এই যে যে বর্বরতা তোরা দেখালি, এই বর্বরতার বিচার একদিন এদেশের মাটিতে হবে। ধরেন আজকে যদি 90-এর মতো, 90-এর আগে যেরকম এরশাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলন, ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছিল এবং এরশাদের পতন না হওয়া পর্যন্ত তারা কিন্তু রাজপথ ছাড়ে নাই। তো এখন একটাবার চিন্তা করে দেখেন, বাংলাদেশের পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ভাইদেরকে বলছি স্পেশালি, আপনারা একটাবার চিন্তা করে দেখেন, যদি 90-এর মতো এরশাদের যেরকম পতন হয়েছিল, স্বৈর শাসনের পতন হয়েছিল ছাত্রদের হাত ধরে, সেরকম কোনো কিছু যদি এই মুহূর্তে ঘটে যায়। আমাদের দেশের পুলিশ ভাইদের নিয়ে কিছু কথা বলি। দেখেন, গতকালকে আমি একটা ভিডিও দেখেছি যেখানে এক বড় ভাই বলতেছে যে যদি মাঠে 10 জন পুলিশ থাকে, সে 10 জন না, যদি মাঠে 100 জন পুলিশ থাকে, সে 100 জন পুলিশের মধ্যে একটা পুলিশ ছিল, ওই একটা পুলিশ গুলি করেছে। তাহলে হিসাব করেন 1000 জনের মধ্যে 10 জন, যদি যদি 10,000 ছাত্র নিহত হয়, তাহলে সে 10,000 ছাত্রকে 10,000 পুলিশ বা 10,000 বিজিবি বা 10,000 সেনাবাহিনী গুলি করে মেরেছে। মানে শতকরা একজন পুলিশ অফিসারকে সে বলেছে যে শতকরা একজন পুলিশ অফিসার যে বন্দুক নিয়ে গুলি করেছে, আর বাকিরা ছাত্রদের পক্ষ হয়ে শুধুমাত্র তাদের ডিউটি হিসেবে রাজপথে ডিউটি করেছে। তাহলে বাকি যে সমস্ত পুলিশ অফিসার আছে, আমি তাদেরকে বলি, ভাই, দেশের এই ক্লান্তি লগ্নে আপনারা আপনাদের ডিউটি করেন, ঠিক আছে? আপনারা আপনাদের ডিউটি করেন, ছাত্রদের বুকে গুলি চালায়েন না। আর যে সমস্ত এখন পর্যন্ত যারা গুলি করেছে, এই যে আমাদের ভাইরা, আবু সাইদ ভাই সহ যারা গুলি করেছে, এরা সর্বোচ্চ কি পাস? এই টোকাইয়ের বাচ্চারা সর্বোচ্চ কি পাস? সর্বোচ্চ ম্যাট্রিক পাস করে এরা পুলিশে চান্স পাইছে। আর আমাদের যে ভাইদের বুকে গুলি চালাইছে, যে বোনদেরকে মানে আহত করেছে, তারা এক একটা ইউনিভার্সিটির এক একজন মেধাবী স্টুডেন্টস। একটা পাবলিক ইউনিভার্সিটিতে সুযোগ পেতে হলে কত কিছু করা লাগে, কত ত্যাগ স্বীকার করা লাগে। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা বই নিয়ে পড়ে থাকা লাগে। এই সেন্সটা তো তাদের নেই। এই সমস্ত টোকাইদের তো এই সেন্সটা নেই। এই সেন্সটা যদি এই সমস্ত টোকাইদের থাকতো, তাহলে একটা ভার্সিটি পড়ুয়া একটা স্টুডেন্টসকে, একটা মেধাবী স্টুডেন্টের বুকে তারা গুলি চালাতে সাহস পেত না। তো এই টোকাইয়ের বাচ্চারা ম্যাট্রিক পাস করে এসে একজন ভার্সিটি পড়ুয়া ভাই বোনদের বুকে গুলি চালাচ্ছে, ঠিক আছে? তোরা আসলে এই যে যে বর্বরতা তোরা দেখালি, এই বর্বরতার বিচার একদিন এদেশের মাটিতে হবে। তো যাই হোক, আমি টোকাই বলছি শুধু ওই সমস্ত পুলিশদেরকে যারা এখন পর্যন্ত আমার ভাইদের বুকে গুলি চালিয়েছে। আর যারা যে সমস্ত, আমি জানি যে বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম পুলিশ অফিসার, 95%ই ধরলাম, 95% পুলিশ ছাত্রদের পক্ষে, তারা শুধু ডিউটি করার জন্য রাজপথে যাচ্ছে। তো ওই সমস্ত পুলিশদেরকে আমি বলি, ভাই, আপনারা ছাত্রদের বুকে গুলি চালায়েন না এবং ছাত্রদেরকে মারধর করেন না। আপনারা পারলে রাজপথে দাঁড়িয়ে আপনাদের ডিউটি পালন করেন, আর ছাত্রদেরকে এভাবে মারধর করেন না। ধরেন আজকে যদি 90-এর মতো, 90-এর আগে যেরকম এরশাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলন, ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছিল এবং এরশাদের পতন না হওয়া পর্যন্ত তারা কিন্তু রাজপথ ছাড়ে নাই। তো এখন একটাবার চিন্তা করে দেখেন, বাংলাদেশের পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ভাইদেরকে বলছি স্পেশালি, আপনারা একটাবার চিন্তা করে দেখেন, যদি 90-এর মতো এরশাদের যেরকম পতন হয়েছিল, স্বৈর শাসনের পতন হয়েছিল ছাত্রদের হাত ধরে, সেরকম কোনো কিছু যদি এই মুহূর্তে ঘটে যায়, ঠিক আছে, ছাত্রদের হাত ধরে যদি সেই 90-এর সেই ঘটনার যদি পুনরাবৃত্তি হয়ে যায়, তাহলে আপনারা যারা পুলিশ সদস্য আছেন, যারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন, হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে করে মনে করেন তাদের লাশ ফেলাই দিচ্ছেন, হাসপাতালে বেডে শুয়ে আছে এখনও অসংখ্য ছাত্রছাত্রীরা। তো আওয়ামী লীগের বড় বড় নেতারা ধরলাম যে তারা পালাই গেল, কিন্তু আপনারা কই যাবেন? আপনারা কই যাবেন? আপনারা কি ভাবতেছেন যে আপনি গুলি চালাচ্ছেন আর আপনার স্ক্রিনশট ছাত্রদের কাছে নাই? আপনি গুলি চালাচ্ছেন, আপনি ছাত্রের বুকে গুলি চালাচ্ছেন, আপনার ফুটেজ, ভিডিও ফুটেজ, আপনার স্ক্রিনশট ছাত্ররা রাখে নাই? আমি নিজে কতগুলো স্ক্রিনশট আমার ফোনের গ্যালারিতে রেখে দিয়েছি, আপনাদের ধারণাও নাই। আপনারা যেখানে যে বন্দুকের গুলি ছুটছেন, প্রত্যেকের স্ক্রিনশট ছাত্রদের কাছে আছে, ইভেন আমার কাছেও অনেকগুলো স্ক্রিনশট জমা হয়ে আছে। আপনারা এটা ভাইবে মোটেও ভুল করেন না। এবং আপনাদেরকে এখনও বলছি, এখনও সময় আছে, ছাত্রদের উপর আক্রমণ করেন না। ছাত্রদেরকে সহিংস আন্দোলন করতে দেন, বৈষম্য বিরোধী আন্দোলন করতে দেন।
সোশ্যাল মিডিয়ায় অনেককে দেখলাম যে এই আন্দোলনের সাথে হুজুররা বা কওমি মাদ্রাসার ছাত্ররা বা আলিয়া মাদ্রাসার ছাত্ররা কেন যুক্ত হলো না, কেন তারা এই আন্দোলনে নেমে আসলো না, এরকম বেশ কিছু কথা দেখলাম যে অনেকে বলতেছে বা বলা বলি করতেছে বা লেখালেখি করতেছে। তো আমি জানি না যে এরা কোন শ্রেণীর মানুষ বা এদের হচ্ছে মাইন্ড সেন্স কতটুকু সচ্ছল। ঠিক আছে, আমার আসলে এটা বোধগম্য নয়, এটা সিম্পল। তো এখন যারা করতেছে তাদেরকে আমি সিম্পল একটা ধারণা দিই। আবার এইভাবেও লেখালেখি করতেছে যে শীতকালে মাহফিল কাঁপানো বড় বড় বক্তারা, বড় বড় হুজুররা এখন কোথায়, এইভাবে লেখালেখি করতেছে। তো আমি তাদেরকে বলি কি, ভাই আপনাদের মাথায় যদি ন্যূনতম সেন্স থাকতো তাহলে আপনারা এই কথাগুলো বলতেন না। আজকে ছাত্ররা সহিংস আন্দোলন করতেছে, ছাত্ররা রাজপথে আন্দোলন করতেছে, তাদেরকে জামাত বিএনপি বলে তাদের বুকে গুলি চালাচ্ছে। আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে যেই কথা বলতেছে সে জামাত বিএনপি হয়ে যাচ্ছে, শিবির হয়ে যাচ্ছে। তো ছাত্রদেরকে তারা সহিংস আন্দোলন করতেছে, তাদেরকে জামাত বিএনপি বলে তাদের বুকে গুলি চালাচ্ছে, তাদেরকে মারধর করতেছে। তো এখন আপনি চিন্তা করেন যে কওমি মাদ্রাসার ছাত্ররা যখন জুব্বা, পাগড়ি, পাঞ্জাবি পরে রাস্তায় নামবে তখন তারা কি বলবে? এমনিতেই তো ছাত্রদেরকে, হুজুরদেরকে হয় কথায় নয় কথায় জঙ্গি বলে তারা হচ্ছে আখ্যায়িত করে, জঙ্গি হামলা, টেরোরিস্ট। ঠিক আছে, বিগেস্ট টেরোরিজম বলে থাকি। তো এরপরে যদি তারা মাদ্রাসার ছাত্ররা বা হুজুররা যদি মাঠে নামে, রাজপথে নামে, তাহলে তাদের কতটা সুবিধা হবে? আওয়ামী লীগ পক্ষ যে সমস্ত মিডিয়া আছে সেই মিডিয়ারা তখন হচ্ছে পুরো হেডলাইন দিয়ে দেবে যে বাংলাদেশে জঙ্গিদের আগ্রাসন চলতেছে। তো এই কমন সেন্সটা আপনাদের মাথায় রাখেন, ঠিক আছে? আর এমনিতে তো এদেশের মিডিয়ারা সত্যটা প্রচার করে না। বর্তমান যে সমস্ত মিডিয়া আছে, ঠিক আছে, সরকার দলীয় মিডিয়া, এরা এমনিতেই সত্যিটা প্রচার করে না। ফেসবুকের কল্যাণে, ইউটিউবারদের কল্যাণে আপনারা যতটুকু হোক জানতে পারেন। তো তারপরে আবার এই ধরনের ভুলভ্রান্তি অন্তত দেশের জাতির এই ক্লান্তি লগ্নে এই সমস্ত ভুলভ্রান্তি ছড়ায়েন না। এক স্টেপ।